বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আলোচনা করব আগুন নিভে গেলে কোথায় যায়। আগুন নিভে গেলে কোথাও যায় না। আগুন কোনো বস্তু না যে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যাবে। তবে যে কোনো তো একটা কিছু হয়, তাহলে কি হয় আমি বলছি শুনুন। কোনো জ্বালানি, মোমবাতি হোক আর কাঠ হোক আর অক্সিজেন, এগুলো বিক্রিয়া করে তাপ এবং আলো নিয়ে আগুন তৈরি করে। যখনই জ্বালানিও থাকবে না, অক্সিজেনও থাকবে না, তখন তাপও তৈরি হবে না, আলো তৈরি হবে না, আগুনও তৈরি হবে না। মূলত হইল জ্বালানি আর হইল অক্সিজেন এই বিক্রিয়া করে। বিক্রিয়া করার ফলে কিন্তু আগুন তৈরি করে। তাহলে আগে যে আগুনটা ছিল, বেশ জ্বালানিও নাই, অক্সিজেনও নিভে গেছে, তাহলে সেইগুলো কোথায় গেল? সেগুলো কোথায় গেল? যেটা জ্বালানি সেটা পুড়ে ছাই হয়েছে, ধোঁয়া হয়েছে, গ্যাস হয়েছে, বাতাসের সাথে মিশে গেছে। আর যেটা তাপ, তাপ কি হয়ে গেল? তাপ যে আশেপাশের যে বাতাসটা আছে ওই বাতাসের সাথে, অথবা আশেপাশে যে বস্তু আছে ওই বাতাসের সাথে এবং বস্তুর সাথে মিশে গিয়ে শোষিত হয়ে অদৃশ্য হয়ে গেছে। যেমন আপনি যদি আগুনের পাশে দাঁড়ান কিন্তু আপনার গরম লাগবে, বা যে কোনো একটা বস্তুর উপরে যদি ধরেন তখন কিন্তু গরম লাগবে। মানে এগুলো শোষিত হচ্ছে, আপনার হাতে শোষিত হচ্ছে, আপনার কাপড়ে শোষিত আছে, পাশের দেয়ালে শোষিত আছে, গাছের পাতায় শোষিত আছে। আর আলোটা কি করে? আলো সে কিন্তু আশেপাশের যে বাতাস আছে এবং বস্তু আছে ওই বস্তু এবং আশেপাশে বাতাসের সাথে সে ছড়িয়ে পড়ে, ছড়িয়ে পড়ে তারপরে শোষিত হয়, এক সময় সে অদৃশ্য হয়ে যায়। এই জ্বালানি হয়েছে এই অবস্থা, আলোর হইল এই অবস্থা, তাপের হইল এই অবস্থা। এই ছিল আগুন নিভলে কোথায় যায় এর মূল কারণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে। আল্লাহ হাফেজ।